ওট 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 গাইস, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ভাই টাকা কিরে, জলটা কই দে। আরে এখানে কোনো লোকজন কি আসে না, কিছু না। এনে নে 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 জল খা, জল খা, জল খা, এনে জল খা। রাস্তায় একটা হেল্প করার মতন তো ছিল। ঠিক আছে রাখলাম, বাই। Welcome back to another vlog and welcome back to our channel Libamsha। তো আজকে হচ্ছে ব্যাপারটা এরকম, আমরা বেশিরভাগ অনেকেই কমেন্টে বলেছে আমরা নাকি বেশি তীর্থস্থানে ভ্রমণ করি। হ্যাঁ ঠিক আছে, সেটাতেই শান্তি আমরা মনে করি যে হ্যাঁ ওটা একটা আলাদা মানে পাওনা। তো আজকে সেই অনুযায়ী আমরা আবার একটা তীর্থস্থান ভ্রমণ করতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি আদ্যাপীঠ, আর ক্যামেরার পেছনে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো এখন আমরা আদ্যাপীঠে যাচ্ছি। শুনেছি নাকি ভালো মেলা ফেলা হয়েছে, মানে অনেক বড় বিশাল মেলা হয়েছে। জানি না এখনো পর্যন্ত আছে কিনা আমাদের জন্য, পেলে তো কিসমত, না পেলেও কিসমত। তো সব ভগবানের ওপর ছেড়ে দক্ষিণেশ্বরের কালী মায়ের নাম নিয়ে যাচ্ছি আমরা। দেখি মেলা, মানে যদি যাই এটা আমাদের জীবনের প্রথমবার হবে। না ও কোনোদিনও গেছি না আমি কোনোদিনও গেছি এই মেলাতে। তো সো মাচ এক্সাইটেড। মানে হয় না এরকম যে যে জিনিসটা কোনোদিনও করিনি, নতুন যাচ্ছি করতে বা দেখতে, এক্সাইটমেন্ট একটা আলাদা রকমের হয়। তো সেটাই হচ্ছে, চলো দেখা যাক। আর সবাই তোমরা যারা যায় মেলা ঘুরতে কতটা বেশি ভালোবাসি, সেই অনুযায়ী ও যেখানে যেখানে মেলা হয় সেটাই নিয়ে যায়, আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যদি আয়ত্তের মধ্যে থাকে। তো সেখানেই আজকে যাচ্ছি, চলো যাওয়া যাক। আর আশেপাশটা একটু দেখা কি সুন্দর, অবশ্য দেখানোর কিছুই নেই। তোমরা যারা যারা এসছো তারা তারা জানো, আর যারা যারা আসলে তাদের জন্যই ছিল। বাট এই জায়গাটা খুব ভালো লাগে, যখন এই যে ব্রিজের নিচ থেকে যখন গঙ্গাটা বয় না, সবাই ক্যামেরাটা খুলে রেখে দেয়। তা ক্যামেরা যখন ব্লগ করছি তো ক্যামেরা খুলবো না কি খুলবো? অন্য কিছু খুলবো? ওকে এখানে প্যান্টের চেন কেউ খুলতে বলে। আরে মেনশন কেন করিস তুই? সব কথা কি মুখে রাখতে পারিস না? কিন্তু ভাই ক্যামেরা ধর, আমার কেমন জানি হচ্ছে এবার। ও হাইট প্রবলেম, হাইট প্রবলেম। তো যাই, প্রচুর গরম পড়ে গেছে এখন, আর বেরোনো মানে খুব চাপের বিষয়। কিন্তু লাগছে দারুণ করেছে, নতুন করার পরে আমরা এই আসলাম কি সায়ু, এরকম আমরা আসিনি। আর এমনিও আসা হয় না, বাড়ির সামনে থাকলেও আমাদের এই দক্ষিণেশ্বর বেলুড় মঠ যাওয়া হয় না। আজকে শুনলাম একটা মেলা হচ্ছে তাই যাচ্ছি। চলো যাওয়া যাক। বিতু মালকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এত 1 নম্বরের বিতু, এত লোকজন আছে তার সাথেও ভয় পাচ্ছে। মানে এত তোকে কি মানে 25 তলা বিল্ডিং এ উঠিয়ে দেওয়া হয়েছে, নাটক করছিস? মিস্টার দেখলে বুঝতে পারবে মানে নাটক এইগুলো হার্ট। যা ভাববি ভাই, যার প্রবলেম হয়। তার মধ্যে হচ্ছে এই যে জোয়ার, ঠিক আছে, একটা ভালো মোমেন্ট এসছে যে জোয়ারও হচ্ছে। আমরা যখনই নদীর উপর থেকে যাই বা কোনো কিছুর সামনে যাই, জোয়ার শুরু হয়ে যায়, তাই তো ভালো লাগছে। আমি দেখতে চাইছি, দেখতে দিচ্ছে না। জোয়ারের যে একটা আওয়াজ আসছে না, একটা জোয়ারের আওয়াজ না, আমার ভয়ের ভিতর থেকে আওয়াজ আসছে। ভাই কিভাবে উঠলি? এরকম রিঅ্যাকশন ছিল বলতো, ট্যান ট্যান টি 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 ট্যা, ওরকম রিঅ্যাকশন ছিল। মানুষ হচ্ছে বিভাগ থেকে চলে না, মানে পিকনিকের মতো সিস্টেম করেছে, জলের বোতল কোল্ড ড্রিঙ্কস এমনি উঠছে, জায়গাটা দূর থেকে বলছে জায়গাটা হচ্ছে মানে পিকনিক পিকনিক। তাও এখনো চলছে। মুখটা এরকম বিগড়ে আছে কারণ যুবসাথীর টাকা নিয়ে লেনদেন নিয়ে এখন প্রবলেম চলছে, তার জন্য। হ্যাঁ সব ঢুকবে গাইস, ওর তো টাকা ঢুকবে, সাথে আমার টাকার উপরে ওর অধিকার দেখাচ্ছে। আমি বলেছি যে ওই টাকা দিয়ে আমি একটা ভালো কাজ করবো, না ও বলছে যে না শপিং করে দেবো। আর আমি ভালো কাজে লাগাতে চাইছি, ইনভেস্ট করতে চাইছি। ভালো কাজ কোনো দরকার নেই, বেকার আছিস বেকার থাক, দেখার মতো। ওরা কি বলছে বাচ্চাদেরকে হাত ছাড়তে না, তাই জন্য ধরে রেখেছি। কিরে ভাই, আমি তো ভেবেছিলাম এত লোক হবে না। তো আলাদা লাইন, মানে আসার সময়ও কি এরকম স্ট্রাগল করে আমাদের যেতে হবে? তুই অবস্থাটা দেখ একবার, মানে আজকাল যেখানে যাই সেখানে এরকম বাস দেওয়া লাগে, প্রচুর ভিড়। কতগুলো জানিয়া মেলা ছিল, আমি বললাম তুই তো পড়িস না, দেখ দেখে কিছু শেখ। ভারতবর্ষে এখন অনেক ছেলেপেলেরা আছে যারা জানিয়া ইউজ করে, কিন্তু ওকে আর করাতে পারলাম না। করবি না, আমার ভাল লাগে না, আমার হাগিস দরকার। কে অত খাটাখাটনি করবে?
ওরা ফেলে দাও। কোথায় নিয়ে এসেছিল আমাকে? কেন ভাই? তুই ভাই এটা এটা কোনো জায়গা হলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা আমাদের জন্য নয়, এই জায়গাটা হচ্ছে যারা বয়স্ক বা যারা ঠাকুরে। এর আগের দিনই যখন আমরা বেনারসের ওই জায়গাটায় গেছিলাম বাবুঘাটের আরতি দেখে, তখন ও কি বললো যে এগুলো সে এখন অন্ততপক্ষে আমাদের জন্য না, মানে এগুলোর জন্য একটা বয়স লাগে। তারপরেও সে আবার ঠিক আছে, তাও দেখো তোমরা এনজয় করো, তোমাদের যদি ভালো লেগে থাকে। ডায়লগ দিল সেই কিন্তু মেলায় এসে ওই ঘুরছে, ঠিক আছে? তো মেয়েদের স্বভাব ওইগুলো ডায়লগ দেওয়া। কিরে হ্যালো, কিরে কত দিবি? হয়েছে দেখা, নিবি কিছু? তো নি সাউন্ড মনে হয় আসবে না, জানিস তো? হাতিটা কিউট না? হাতিটা পুরো তোর মতো রে। কিউট তো, কিন্তু তুই কিউট না? বলেছিস তো কিউট, কি আছে আর যথেষ্ট। এইগুলো হাতে নিয়ে যাওয়াও যাবে না বাড়িতে, এত দূর। কিন্তু তুই যে বললি ভাল লাগছে না, সেই তো দেখছিস তুই। নয়তো নিতাম আমি। চ বেলুর মঠের ভিতরে গিয়ে ঢুকে আসি। গাইস এই যে বেলুর মঠ। কত বছর পর আসলি? আমি নাই করে 26 বছর পর এসেছি। মানে ওর জন্মের পর থেকেই প্রথমবার আসলো, তাও 1 বছর যখন ভিতরে ছিল, ঠিক আছে, সেই তখন ছিল 26 বছরের বয়স না। তো ম্যাথে কতটা ভুল সেটাও জানে না। আরে মানে মায়ের পেটে থাকতে এসেছিলাম। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। আর আমি অনেক বছর পর এসেছি, আর এরকম অ্যাম্বিয়েন্স বেলুর মঠে আমি কখনো দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম এখানে ভাই। কিছু একটা প্রোগ্রাম হচ্ছে ভাই। আমাদের সাথে বয়ে বয়ে হয়ে গেছে মেলা। আমি শুনেছি সত্যি ভাই, আমাকে রকিদা এক সেকেন্ড সাইডে চ। এই রকিদা আমাকে ফাঁসিয়েছে, রকিদা আমাকে আইডিয়া দিয়েছে। রকিদা কি কোন জায়গায় পাঠিয়েছে এটা মেলা? রকিদাকে আবার হকি খেলতে। হ্যাঁ এর কোন জায়গায় পাঠিয়েছো? ওয়েস্টার্ন। আরে হ্যাঁ এত কেলাচ্ছিস কেন মেলাতে এনেছিস তুই আমাকে ভাই? সকাল সব নিচে যাচ্ছে, পাগলের এমন করে যাচ্ছে, ওগুলো দেখতে এসছি আমি নিজেই জানতাম না। আমাকে বলেছে মেলা, মেলা মানে আমরা কি জানি বেসিক্যালি মেলা মানে ওই যে বসেছে এইসব জায়গায় বসেছে, কিন্তু এইগুলো মেলা নয়। এইসব জায়গা নোংরা, মানে খুবই নোংরা। আমার তো জানি না কেন হুট করে মাথা ব্যথা করছে, মানে কি বলবো, সেন্সলেস লাগছে নিজেকে। মানে রোদ, প্রচুর রোদের তাপ, এখনই যদি এই অবস্থা হয় মানে মরবো। প্রচুর ক্রাউড এখানে, কিন্তু ওইখানে সব ওই পিকনিক টাইপের করে না, এখানে ওরকম আইডিয়া নেই যে কি করবে আর কি করবো। চ যাওয়া যাক। ওই কি হলো ভাই? ওই কি হলো? কিরে ওই আর কি করিস না, ওঠ। ওই কি হলো রে সাইউ? ওঠ গাইস, দাঁড়া গাইস নিচে। ওই কি হলো ভাই? আরে ভাই টাকা কিরে, জলটা কই দে। এখানে কোনো লোকজনও কি আসে না, কিছু না। নে জল খা এনে জল খা। এখানে আয়, আমার মাথা ব্যথা। এরকম হলো কেন? কিরে ঠিক আছিস? জল খা জল খেয়ে কি হচ্ছে? প্রবলেম কি হচ্ছে? ঠিক আছিস? চোখে দেখতে পাচ্ছিস তো?
না গাড়ি পাওয়া যায় না তুমি এখন যদি একটা অন্ধকার অন্ধকার আরে ভাই ডিহাইড্রেশনের জন্য না তুমি কি ভাবছো মঙ্গলবার ঠিক আছে রেস্ট মঙ্গলবার পড়া আছে ভাই রেস্ট শ্বাসকষ্ট সকালে পড়াটা পড়াবে একটু ফুল গুলো সাইড করে দিচ্ছে পাগল আছে বলছি হ্যাঁ না বলবি সবাই বলবে দু দিন কিছু পড়া ছুটি দিন একটু জল খা চোখে মুখে জল দিয়ে দেবো মেকআপ নষ্ট হয়ে যাবে বলে দিচ্ছি না একটুখানি খা নাহলে ভিজিয়ে দেবো কিন্তু পুরো হ্যাঁ ঠিক আছিস ঠিক লাগছে ক্যামেরা চলছে হাই হাই কি অবস্থা তোর কি অবস্থা হয়েছে রে তোর হ্যাঁ জল খা সানগ্লাসটা মনে গেছে এই দেখ দেখে থেকে কি অবস্থা হয়ে গেছে কি হলো হঠাৎ কিরকম হচ্ছে তো রোদ ছিল না ঠিক আছে কথা বলতে হবে না ছাড় তো ওই জায়গাটা একটা পাখা চলছে ওই জায়গাটা গিয়ে বসি এই জায়গায় এত ঠিক আছে বাদ দে ছাড় গাইস আমাকে হঠাৎ ইনস্ট্যান্ট শরীর খারাপ হয়ে গেছে তুলছি ওকে নিয়ে এসছি আগে খেয়ে নে কিছু আগে খেয়ে নে আমার এত মানে এরকম একটা সমস্যা ভাই কি তোর অবস্থা কি হয়েছিল তুই জানিসই না এখানে কিরকম দাঁড়া এখানে সাউন্ড কিছু শোনা যাচ্ছে না আগে খেয়ে নে তারপরে কথা বল চ এখানে গিয়ে বসবি ওর জন্য পেঁপে নিয়ে যাচ্ছি দাঁড়িয়ে আছে এনে এটা খা জল খাস না এটা খা ভালো হবে তুই খা তাতি ধর হাতে ধর শরীর খুব অসুস্থ ঠিক আছে হাতে ধর আগে খা এটা শরীর খারাপ হয়েছে তো ভিডিও আর করছি না বাড়ির দিকে চলে যাচ্ছি টাকা না তাকালে শরীর আরো চোখ বন্ধ করেছি ওকে বসিয়ে রেখেছিলাম বসানো দেখে আইটি বসবি বসি না দরকার বলে বসি বাড়ি গিয়ে এত শরীর খারাপ হয়েছে গাইস যে মাথা ঘুরে পড়ে গেছিল তাই ওকে একটু খাইয়ে তারপরে সারা ঠিক আছে ঠিক হয়ে যাবে তো গাইস এখানে মানুষদের দেখলাম ও পড়ে গেছে কেউ আসে না এদিকে আশেপাশের লোকে হিট কাটছে ভাবছে আমরা ভিডিও করছি মানে কোনো ফেক বা কোনো কিছু করছি যাই হোক মানুষের মাইন্ড এটি তো এখানে বোঝা যায় কোন মানুষ কিরকম চায় নিজেদের লোক ছাড়া কিছু হয় না একটু জল খেয়ে না তো গাইস ভিডিওটা এন্ড করার মতন সেরকম কিছু লাগছে না ঠিক আছে ভিডিওটা এন্ড করার মতন সেরকম কিছু নেই যাই হোক মানুষ চিনলাম আজকে অনেক রাস্তায় গেলাম একটা হেল্প করার মতন তো ছিল না ঠিক আছে রাখলাম বাই